ঘটনা বইটা গেছে। দেখার পরে তার চেহারা লাল হইছে, চোখ দিয়া পানি পড়তেছে, মুখের মধ্যে কাপড় ঢুকাইয়া দিছে যাতে করে স্বামী টের না পায়। কাপড় ঢুকাইয়া দিছে। আল্লাহ বলতেছে তোর কান্না তোর স্বামী কান পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার থাকবে। তুই কি দিয়ে তোর কান্না থামাবি? ওই বান্দি, তুই কি দিয়ে তোর কান্না থামাবি? শোনাবই তো, আমি তো শোনার দায়িত্ব আমারই। কারণ যত পাঁচশক্তি আছে, যত রাষ্ট্রদল আছে, এলাকার মধ্যে কত মানুষ আছে না গরিবের আঘাত করে, আল্লাহ বরদাস্ত করবে না, আল্লাহ সহ্য করবে না। প্রতি সমাজের মধ্যে, প্রতি গ্রাম মধ্যে এমন বাচ্চা, এমন বিচারক আছে যারা অসৎ হবে, তারা বিচার করে তাকে। আপনারা চোখে দিকে নাই অসাধু বিচারক আছে না? আছে না? যে বিচারকের কারণে গরিব বোবা কান্না করে, বোবা কান্না চোখ লাল হয়ে যায় বিচারকের কাছে, তারপরও সত্তর বিচারক বুঝতে চায় না। তার ভিতরের কান্না তার বোঝার ক্ষমতা নাই। সে তো টাকার নেশায় বিবলছে, সে তো টাকার কুকুর। সে কি বলেন? টাকার নেশায় বিবল। রাগ করতেছেন? করেন। বাস্তব কথা সমাজের। বাদশাকে ফকির বানায়, ফকিরকে আমির বানায়। বাদশাকে ফকির বানায়, ফকিরকে আমির বানায়। তিনি কে? তিনি কে? বাদশাকে ফকির বানায়, ফকিরকে বাদশা বানায়। তিনি কে? তিনি হচ্ছে আসল কারিগর। তিনি হচ্ছে আসল কারিগর। নদীর পার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদীর পার ভাঙ্গে ওপার ঘরে, কার খেলা? সবাই কইরা আমার হার অনেক। আল্লাহর নাম নিয়েন না, আল্লাহর নাম নিয়েন না। আল্লাহ ছাড়াও তো আরেক আল্লাহ আছে, যিনি চন্দ্র দেয়, যিনি সূর্যের ব্যবস্থা করছে, রাতের পর দিন, দিনের পর রাত। কি করছে? আল্লাহ ছাড়া আছে না? একদম আছে না? নাম নিতে সমস্যা কি? সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। সব কিছু যা করে তিনি কে? কত ডাকমো আপনি, বারবারই কোন আল্লাহ ডাকেন, আল্লাহ ডাকেন, কত ডাকমো আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুনিয়ার শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা চলবে। মুসলিম আর অমুসলিমরা, আল্লাহ বিরুদ্ধে মুরতাদ নাস্তিকের বাচ্চারা সহ্য করতে না, সূরা ফাতিহা চলবেই চলবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নাম ওই পর্যন্ত নিব যে পরিমাণ আমার জবান দিয়ে কথা বলতে পারি আমি। কি বলেন? ঈদের দিন পর্যন্ত আমার হায়াত থাকবে। দরখাস্ত করছি নাকি? দরখাস্ত করছি যে আমার হায়াতটা লম্বা দিতেই হবে, দিতেই হবে। সর্বশেষ আকুল আবেদন আমার। এমন করছি আমরা? যিনি দিচ্ছেন তিনি কে? তার মানে ধনী গরিব সব কার খেলা? সব কার খেলা? সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা গরিবদেরকে ক্রিটিসাইজ করে, আর চোখে তাকায়, আছে না? সে হচ্ছে সমাজের ভিক্ষু, দরিদ্র। তাদেরকে দুই তলার মালিক সে দেখতে পারে না। মানে তার চোখ, মানে চোখ থুইয়া অন্ধ একটা ভাষা আছে। মানে চোখ থুইয়া তুই অন্ধ বেটা। হ্যাঁ, চোখ থাকার পর সে অন্ধের ভান ধরে। আল্লাহ কি দেখে না? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছে। কয়শো? 100 উম্মত পর্যন্ত তার হয় নাই। 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে বাবারে রাস্তা দিয়ে একটা কুকুর
বুঝাইতেছে কুকুরের শরীরটা ছিল ক্ষত বিক্ষত, জর্জরিত, রোগে আক্রান্ত। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পরে ঘৃণা মনের থেকে একটু আসছে। শরীর ভালো না কুকুরের, এই জন্য ঘৃণা আসছে। নবীর ব্যাপারে ওহী আসে, নবীর ব্যাপারে ওহী আসে। আজরাইল না জিবরাইল? ওইটা কে? কে? জিবরাইলের কাজ কি রূপ কবজ করা? খবর পাঠায়, বার্তা বাহক। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসছে। জামানার নবী, আপনি কিন্তু আল্লাহর একজন মাখলুকাত নবী। এই যে কুকুর, সেও কিন্তু আল্লাহর একজন মাখলুকাত। আসমান দেখতেছেন, জমিন দেখতেছেন, গ্রহ নক্ষত্র, নদী আর যা কিছু আছে সবে কিন্তু আমার আল্লাহর মাখলুকাত। পয়গম্বর নবী, নবী এই যে কুকুরটাকে যে আল্লাহ বানাইছে, আপনাকে কিন্তু সেই আল্লাহ বানাইছে। কেমন করে গো? এই কুকুরকে দেখার পরে আপনার মনের মতো ঘৃণা চলে আসছে, আল্লাহ কিন্তু সহ্য করে নাই। এখন কি করবেন? আল্লাহ এটা গায়ে আল্লাহ কুদরতি রহমতের দরিয়ার মধ্যে ধাক্কা লাগছে, কি করবেন বাবা? এটা বলার পর নবী তো চোখ দিয়া পানি ঝরতেছে, ঝরনার মতো বাবা। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দক্ষিণ দিকে যায়, একবার পূর্ব পশ্চিম দিকে যায়। বাবা রে, কি করবে এখন, কি করবে? আর নবীর উপর আল্লাহ কেমন জানি নারাজ হয়ে গেছে, কান্না আর বন্ধ হয় না রে বাবা। বাবা রে, তাসকিরাতুল আম্বিয়ার মধ্যে ঘটনাটা হয়ে গেছে। আরে চোখ দুইটা ফুলে গেছে বাবা, মনে হয় চোখের মধ্যে আর পানি আসে না, পানি নাই, পানি শুকায় আছে। শুকাইতে তারপর আমার আল্লাহ আবার দুধ পাঠাইছে। এই জামানার নবী, তোমার চোখের বদৌলতে আমার আল্লাহ তোমার মাফ করে দিছে, আল্লাহ মাফ করে দিছে। মানে মানুষদেরকে ঘৃণা করা ঠিক না। আসলে থানবীর ওয়াকিয়া, স্বামী আর স্ত্রী দুপুরের খাবারের পর বিশ্রামরত অবস্থায়, ওই অবস্থায় দরওয়াজার মধ্যে একটা ভিক্ষুক করা নাড়ছে, আওয়াজ করছে। স্বামী রাগান্বিত হয়ে গেছে, একটু আরাম করতেছি, একটু কথা বলতেছি, ওইখানেও বাধা আসছে কে? একজন ভিক্ষুক আসছে। স্বামী বেচারার চেহারা লাল হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, উত্তেজিত হয়ে গেছে। ভিক্ষুক, তোর কি আসার কোনো টাইম নাই, আসার কোনো সময় নাই? যখন মনে চায় তখনই দরওয়াজার মধ্যে আইসা আওয়াজ করবি, এটাও কি তোর কাজ? স্ত্রীটা ছিল একজন অলির সন্তান, স্ত্রীটা ছিল বেগানা মহিলা না, যে স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলছে, স্বামী গো, পর্দার আয়াত তো নাযিল হয়ে গেছে, আমি ফাতেমার কখন ইন্তেকাল হবে, কখন মরণ হবে জানি না, তবে যখনই মৃত্যু আসে পর্দার যেন কোনো লঙ্ঘন না হয়। স্বামীকে বলতেছে মৃত্যুর পরের কথা, কিভাবে তাকে রাখবে। ওই যে আল্লাহর বান্দি ছিল একজন পরহেজগার, আল্লাহর ওলির একজন মেয়ে। বাবা স্বামীকে বলতেছে, স্বামী গো, রাগান্বিত হওয়ার কি আছে, উত্তেজিত হওয়ার কি আছে? ভিক্ষুক আমরা ঘুমাইতেছি, ভিক্ষুক তো আর ঘুমাই নাই, মানে তার পেটের মধ্যে ভাত নাই, থাকতে পারে তার ছেলে মেয়ে
দুর্ব্যবহারটা করতেছো দিয়ে দাও, আর না হয় বিনয় করে বলে দাও না এখন দিতে পারছি না, দিতে পারবো না। কামার বাড়িতে কোরআন তিলাওয়াত করলে ফায়দা আছে কি? ফায়দা আছে? এটা একটা গ্রাম্য ভাষা। যার বেটা কামার বাড়িতে কোরআন শরীফ পড়লে লাভটা কি? আরে স্ত্রীর নসিহত আর নসিহত হয় নাই, সে তার মতো করে বেয়াদবি করে গাল ধাক্কা দিয়ে সামনে দিকে বের করে দিয়েছে। ওই আল্লাহর বান্দা ভিক্ষুক দুনিয়ার কোনো আদালতে যায় নাই, সুপ্রিম আর 10 কোর্টের মধ্যে গিয়া অ্যাপ্লিকেশন দেয় নাই, বা দরখাস্ত দেয় নাই, যা ডাইরেক্ট ওপরে উঠাইছে আবার কবুল করে দিয়েছে। চেহারা ডাইরেক্ট উপরে উঠছে। আল্লাহ ভিক্ষুক বানাইলে, তুমি তো বানাইলে ভিক্ষুক। সে স্ত্রী না ঘুমায়, আমার মন চায় না, আমার কি স্ত্রী নাই, আমার ছেলেমেয়ের পেটের মধ্যে খাবার নাই, তাদের খাবার সংগ্রহের জন্য আমি আসছি ঘরে ঘরে দুয়ারে দুয়ারে। তোমার বান্দা কি ব্যবহারটা করো আল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, সবর করলাম আল্লাহ, কারণ আমি তো বিচার দেই নাই তোমার আদালতে, বিচার দিলাম তো তার নামে তোমার আদালতে বিচার দিলাম, বিচারটা কিন্তু তুমি করবা, বিচারটা কিন্তু তুমি করবা। এই দোয়াকে আল্লাহ ফিরাই দিব? ফিরাই নাই তো, আল্লাহ তো কবুল করে দিয়েছে। এই দিক দিয়ে স্বামী আর স্ত্রীর ঝগড়ার এক অবস্থায় স্বামী স্ত্রীকে 3 তালাক মারছে। স্ত্রী কান্না বিজড়িত অবস্থায় ঘর থেকে বাবা বের হয়ে গেছে। বের হয়ে বাবার বাড়িতে, বাবা গো, ও বাবা, বিয়ের পর তো বাবা স্বামীর কোন কথাই তো আমি অমান্য করি নাই গো বাবা। বাবা গো, সাধ্য অনুযায়ী স্বামীর সেবা করার চেষ্টাটাও করছি বাবা। আজকে বিচ্ছিন্ন একটা ঘটনার কারণে বাবা আমাকে 3 তালাক মেরে দিয়েছে বাবা। স্বামী ওই যে বললাম বাবা, আল্লাহর এক বান্দা, আল্লাহর এক ওয়ালি, সে বলতেছে বাবা লাইন সামাও লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মাগো, ওই আল্লাহর দিক থেকে শুকরিয়া আদায় করো না, সবর করো না মা। দেখো না ভাগ্য তোমার কি লাগছে, কি রাখছে তোমার আল্লাহ। আমার আল্লাহ ওই আল্লাহর বান্দি নামাজ পড়ে রোজা রাখে, তিলাওয়াতে কোরআন করে, নফল আমলটুকু বাড়ায় দিছে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যাইতে ওই আল্লাহর বান্দি আল্লাহর নির্দেশ যখন আসছে বিয়ে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন একসাথে। বিয়ে হয়েছে কার ছিলেন? ইশারাটা ছিল কার? আল্লাহ কোন যুবককে পাঠাইছে? আল্লাহর ইশারা ছাড়া আসছে, বিয়ে হয়ে গেছে, বাসর হয়ে গেছে, কানাউমিল আরুস সব হয়ে গেছে। দিন যাইতেছে, সপ্তাহ যাইতেছে বাবা। জীবনের পর আরেক ওয়াকিয়া, ওই যে আল্লাহর বান্দি স্বামী নিয়ে জীবনের পরে আবার ঘুমাইতেছে, একটু কথা বলতেছে বাবা। ওই সময় দরওয়াজার মধ্যে আওয়াজ আসছে, আওয়াজটা দরজার মধ্যে না, ওই আল্লাহর বান্দির কলবের মধ্যে ধাক্কা লেগে গেছে। ওই যে চুন খাইলে নাকি, মানে চুন খাওয়ার পরে দই দেওয়ার মানে ভয় লাগে না, এক আওয়াজে কিন্তু সংসার ভাঙছে। আবার একই সময় একই আওয়াজ, হৃদয়ে ধাক্কা লাগার কথা না, ধাক্কা লাগছে, লাল হয়ে গেছে। ওই আওয়াজ, ওই শব্দ আবার রিপিট হইতে নাকি আবার আজকেও কি আমার ঘর ভাঙবে না কি হবে? স্বামী গো, ওর স্বামী কেটে মারছে, মনে হয় কোনো কয়টা বাজে স্যার গড়ি নেই। ওর স্বামী কেটে মারছে, মনে হয় কোনো ভিক্ষুক আসছে মনে হয়। স্বামী বলে হ্যাঁ ভিক্ষুক আসছে। স্ত্রী বলে তুমি আগে দেখো না ঘরে খাবারের মতো কিছু আছে কিনা। তুমি আর আমি ঘুমাইতেছি, কারো তো সন্তান আছে, স্ত্রী আছে, তুমি আমি ঘুমাই, সে তো ঘুমাইতে পারতো, সে তো আর ঘুমায় নাই, সে তো আর বিশ্রামে নাই, সে তো ঘরে ঘরে খাবারের তাল্লাশে সে বের হয়ে গেছে। তার মানে খাবারটা তার খুব দরকার।
হতে পারে তার ছেলে মেয়ে আছে, খুব দরকার, যাও দেখো খাবারের কিছু আছে, বিজ্ঞান দিব পরে। খাবারে যা ছিল তাই বলে আপনি ভিতরে আসেন, আইসা আপনি খাবারটা খান, খাবার খান। আল্লাহর খেলা বোঝার কেউ ক্ষমতা আছে? আছে ক্ষমতা? বলদের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, তাদের বিয়ের আগের অবস্থা হচ্ছে পালকি দিয়া রাজকন্যা যাইতেছে, বাতাস আসছে, গাইবি বাতাস, বাতাসে পালকির পর্দা উঠছে, রাজকন্যার নজর আরেকটা ছেলের দিকে পড়ছে, এখান থেকে বিয়ের সূত্রপাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে ধরে। ওই ভিক্ষুক আইসা খাইতেছে, আর এই দিক দিয়া আল্লাহর বান্দির নজরটা যেভাবে পড়ছে, ঘটনা বইটা গেছে, দেখার পরে তার চেহারা লাল হইছে, চোখ দিয়া পানি পড়তেছে, মুখের মধ্যে কাপড় ঢুকাইয়া দিছে যাতে করে স্বামী টের না পায়, কাপড় ঢুকাইয়া দিছে। আল্লাহ বলতেছে তোর কান্না তোর স্বামীর কান পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার থাকবে, তুই কি দিয়ে তোর কান্না থামাবি? ওই বান্দি তুই কি দিয়ে তোর কান্না থামাবি? শোনাবই তো, আমি তো শোনানোর দায়িত্ব আমারই, কারণ যত পাঁচশক্তি আছে, যত রাষ্ট্রদূত আছে, এলাকার মধ্যে কত মানুষ আছে না গরিবের আঘাত করে, আল্লাহ বরদাস্ত করবে না, আল্লাহ সহ্য করবে না। প্রতি সমাজের মধ্যে, প্রতি গ্রামের মধ্যে এমন বাচ্চা, এমন বিচারক আছে যারা অসৎভাবে তারা বিচার করে তাকে। আপনার চোখে দিকে নাই অসাধু বিচারক আছে না? আছে না? যে বিচারকের কারণে গরিব বোবা কান্না করে, বোবা কান্না চোখ লাল হয়ে যায় বিচারকের কাছে, তারপরও সত্তর বিচারক বুঝতে চায় না, তার ভিতরের কান্না তার বোঝার ক্ষমতা নাই, সে তো টাকার নেশায় বিবলছে, সে তো টাকার কুকুর, সে কি বলেন টাকার নেশায় বিবল। রাগ করতেছেন? করেন, বাস্তব কথা সমাজের। স্বামী আসছে, তুমি কান্না করতেছো কেন? স্বামী গো, ও যে ভাত খাইতেছে সে তো আমার আগের স্বামী, সে তো আমার আগের স্বামী। ও স্বামী, স্বামী বলে কি হচ্ছে তোমার ঘটনা বলো না। স্বামী, উনি হচ্ছে আমার প্রথম স্বামী। একদিন জোহরের পরের সময় খাবার খেয়ে স্বামী আর স্ত্রী একই বিছানায় কথা বলতেছি, একটা ভিক্ষুক আসছে, ভিক্ষুকের সাথে আমার এই সাবেক স্বামী খুব রাফ ব্যবহার করছে। আমি নিষেধ করছি কেন, এই জন্য স্বামী আমার 3 তালাক মারছে, আমার ওই ঘর থেকে আসতে হয়, এটা আপনার আমার দ্বিতীয় বিয়ে। এখন কি তার মনে নাই? তার গান ধাক্কা মাইরা সেই তো বাইর করছে। আল্লাহর ওলিরা প্রতিশোধ নেয় না, আল্লাহর ওলিরা প্রতিশোধ নেয় না। মক্কা নগরীর বিজয়ের পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করছে, মক্কার মধ্যে প্রবেশের পর আজকে থেকে সব সাধারণ ক্ষমা ঘোষণা করতে হবে। বর্তমান বাদশারা প্রতিশোধ নেওয়ার নেশায় বিভোর থাকে। কারণ 5 বছরে আমাদের কে কি করছে ওই হিসাব নিকাশ কষ্টে থাকে, আর বিচারকের আদালতে থাকে, তাদেরকে দাঁড় করানোর অবস্থায় বিভোর থাকে। আল্লাহর ওলিরা প্রতিশোধ নেয় না, প্রতিশোধ নেয় না। এখন স্বামী বলে স্ত্রী গো, আমি তো তাকে দেখার পরই চিনলাম, আমি কেন তোমার মনে আঘাত করব? যে আমার ঘাট ধাক্কা মাইরা যার বাড়ির সামনে থেকে বের করছে, আমি তাকে চিনবো না?
তুমি ভাবছো কি আমি তাকে চিনবো না? তবে আল্লাহ ছাড় দেয়, কি করে না? কি করে না? এটা সবার জন্য শিক্ষা। যারা অসাধু ব্যবসা করে, যারা বিচারের নামে অবিচার করে, যারা শৃঙ্খলার নামে অশৃঙ্খল করে, সমাজে কিংবা রাষ্ট্রে সবার জন্য একই মেসেজ থাকবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু কি করে না? ছেড়ে দেয় না। এই জন্য আজকের শিক্ষা হচ্ছে আমরা খারাপ ব্যবহার করব না, আমরা খারাপ ব্যবহার করব না। এখন প্রশ্ন হচ্ছে ভিক্ষুক কেমন করে তার অবস্থা পাল্টায় গেল? পাল্টাইছে কে? কে পাল্টাইছে? আল্লাহ যদি কারো অবস্থা ব্যাকগ্রাউন্ড পাল্টানোর চেষ্টা করে, চিয়ার দিয়ে রাখার মতো কেউ আছে? এদিকে মনে হয় আছে। এই জন্য ব্যবসায়ীদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, ব্যবসা করবো তো হালাল ব্যবসা করবো। হালালের মধ্যে বরকত দিন কি?